এসব খাবার আমার গলা দিয়ে নামবে না, মুখে দিতে ইচ্ছে করছে না। সেই ছোটবেলা থেকে শুনতাম বড় হলে নাকি এই হবে সেই হবে, তাই বলে এসব হবে? বড় হতে গেলে এইভাবে কষ্ট পেতে হবে জানলে আমি আর বড়ই হতাম না। না পাচ্ছি ঠিক করে বসতে, না পাচ্ছি শুতে, আর তার মধ্যে ছাতার মাথার খাবার। ঝাল ঝাল টক টক মুখে দিতে পারলে শান্তি পেতাম। ভেবেই কেমন জিভে জল চলে আসছে। কে কে ধুত্তুরিকার কে রে বাবা? আমার শরীরটা বিগড়েছে, সকাল থেকে ভালো লাগছে না, আর তার মধ্যে সমানে দরজায় ঠক ঠক করে টিটকিরি দেওয়া হচ্ছে। কার এত সাহস দেখি তো? এটা কি? বাইরে তো কাউকে দেখছি না, তাহলে কে দিয়ে গেল এটা আমায়? কুলের আচার? যেই দিক আমাকে তো দিয়ে গেছে, আমি একটু খেয়ে দেখি বাবা। কি সই, দরজায় টকটক করে টিটকিরিটা কেমন দিলাম বলো? ভালো লেগেছে? তুমি এখানে? আমি তো, আমার সইয়ের যে শরীর খারাপের মুখে কিছু ভালো লাগছে না, চটপটা আচার খেতে ইচ্ছে করছে, সেটা আমি ছাড়া আর কে জানবে বলো? তুমি এই আচারের বয়ামটা এখানে রেখেছো? আগে হ্যাঁ রাজকন্যা, সবই আপনার জন্য। তোমার জন্য অন্দরমহলের উঠোন থেকে সবার চোখে ফাঁকি দিয়ে এটা চুরি করে এনেছি। একটা ধন্যবাদ অন্তত দাও। এই কটা দিন তুই কারোর কাছে যাবিও না, আর কেউ তোর কাছে আসবেও না, মনে থাকে যেন। আর তুই একদম কারোর সঙ্গে কথা বলবি না, কাউকে একদম ছুবিও না। বিশেষ করে পুরুষদের মুখদর্শন তো দূরস্থান, তাদের ছায়া অবধি মারাবি না, না হলে কিন্তু তোর নরকেও স্থান হবে না খোনা। ইস, কুলের আচারে হাতটা একেবারে মাখামাখি। পরিষ্কার শাড়িতে এবার হাতটা লেগে ওটাও নোংরা হবে। দাও হাতটা মুছিয়ে দিই। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।